পাপের ফল নয়, বরং জো বাইডেনের ষড়যন্ত্রে হয়েছিল দাবানল। চীনের বিনিয়োগ আটকাতেও নিজের পছন্দমতো 15 মিনিট সিটি তৈরিতে আগুন লাগানো হয়, এমন সব গুরুতর অভিযোগ তুলেছে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা। তারা বলছে দাবানল যেন কোনোভাবেই আটকানো না যায়, তার জন্য দমকল বাহিনীর অনেক মেশিনও অকেজো করা হয়েছিল বিদায়ী প্রেসিডেন্টের কথায়। লস অ্যাঞ্জেলেসের দাবানল প্রাকৃতিক নয়, বরং মানবসৃষ্ট দুর্যোগ। লস অ্যাঞ্জেলেসের দাবানলে ব্যবহার করা হয়েছে ডিরেক্টেড এনার্জি ওয়েপন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশেষ এই অস্ত্রটি শুধুমাত্র মার্কিন সেনাদের ব্যবহারের জন্য তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে ভয়াবহ এই দাবানলের পেছনে জড়িত ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসন ও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের উদ্দেশ্য ছিল অঙ্গরাজ্যটিতে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ আটকে দেয়া। 2015 সাল থেকে ক্যালিফোর্নিয়া হাই স্পিড রেল ডেভেলপমেন্ট প্রজেক্টে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে চীন। কনফারেন্সি থিওরিস্টরা বলছেন দাবানলের ফলে শহরটির বিশাল অঞ্চলের ভূমি এখন ব্যবহারের অনুপযোগী। এতে করে নতুনভাবে 15 মিনিট সিটি তৈরি করা সম্ভব। মূলত এটি একটি উন্নত নগরায়নের ধারণা, যেখানে হাঁটা দূরত্বে শিক্ষা ও স্বাস্থ্যসহ পাওয়া যাবে সকল নাগরিক সুবিধা। এই উন্নত শহর তৈরির লক্ষ্যেই দাবানলে প্রায় 40,000 একর এলাকা ধ্বংস করা হয়েছে দাবি নেটিজেনদের। দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার পেছনে আরেকটি কারণ ফায়ার হাইড্রেন্টগুলো অকেজো হয়ে পড়া। ষড়যন্ত্র তাত্ত্বিকরা বলছেন আলামত ধ্বংসের জন্যই আগে থেকে বন্ধ করে রাখা হয়েছিল ফায়ার হাইড্রেন্ট। তাই দাবানল ছড়িয়ে পড়ার খবরে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলেও পানির অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। এদিকে জনগণের চাপের মুখে দাবানলের সূত্রপাত খুঁজে বের করতে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। কবির চৌধুরী জয়, মাই টিভি।